চলচ্চিত্রটি শুরু হয় এবং দেখানো হয় যে চারদিকে যুদ্ধ চলছে। মার্কিন সেনাবাহিনীর সৈন্যরা এখানে শত্রুর সাথে যুদ্ধে ব্যস্ত এবং এই সময়ে শত্রু তাদের একটি হেলিকপ্টার ধ্বংস করে, যা সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি করে। একজন সৈনিক যে এই সমস্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, যত তাড়াতাড়ি সে ঘুরে ফিরে দেখে তার বন্ধুরা বোমা হামলায় অদ্ভুতভাবে নিহত হয়। তারা মাটির মতো জমে গিয়েছিল, তার রক্তও বের হয়নি, শরীরও ছিল না। এই সৈনিক কিছু বছর আগেই। এখানে আরেকটি বিস্ফোরণ আছে, যা এই সৈনিককে অজ্ঞান করে তোলে। যখন তার জ্ঞান আসে, তখন সে নিজেকে জেলখানায় দেখতে পায়। তার কি হয়েছে, সে কে বা কীভাবে এখানে এসেছে তার মনে নেই। সে সব মনে রাখার চেষ্টা করে এবং যত তাড়াতাড়ি সে এই সমস্ত চিন্তায় ক্লান্ত হয়ে পড়ে এবং জোরে চিৎকার করে। পঞ্চম জেলে বসায় একটি মেয়ে তাকে চুপ থাকতে বলে এবং তাকে বলে যে সে যদি চিৎকার করা বন্ধ না করে তবে তারা উভয়ই মারা যাবে। এই সৈনিক জেলের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সেখানে ধ্বংসযজ্ঞ ছিল। সপ্তম জেলে বসা মেয়েটি এই সেনা সৈনিককে বলে তার নাম নাদিয়া এবং বলে যে এই ধ্বংসটি আমাদের বিশ্বকে আক্রমণকারী রোবটিক এলিয়েন দ্বারা করা হয়েছিল। আর যদি চিৎকার বন্ধ না কর, তারা আমাদের খুঁজে বের করে এখানে এসে মেরে ফেলবে। স্থানীয় জ্ঞান আমাদের এখানে বন্দি করে রেখেছে। তাদের কথাবার্তার সময় গ্যাংস্টাররাও এখানে আসে। আশ্চর্যের বিষয়ে এই সৈনিক গুন্ডাদের ভাষা বুঝতেন। সে তাদের মোকাবেলা করার চেষ্টা করে, কিন্তু এই গুন্ডারা তাদের হত্যা করতে প্রস্তুত ছিল। এই ধরনের সৈন্যরা এই গুন্ডাদের সাথে লড়াই করে এবং এক গ্যাংস্টারের সাথে লড়াই করার সময় এই সৈন্য সেখানে তৈরি একটি জানালা থেকে পড়ে। অন্য গুন্ডারা নাদিয়ার জেলে গিয়ে নাদিয়ার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু নাদিয়া এই গুন্ডাদের কাছ থেকে একটি বন্দুক ছিনিয়ে নেয় এবং তাদের দুজনকেও হত্যা করে এবং এখান থেকে মুক্ত হয়। দেখা যাচ্ছে তিনি একজন সেনা চিকিৎসক, যে কারণে তিনি এই খারাপ পরিস্থিতি থেকে পালাতে পেরেছেন। বাইরের সৈনিক যে তখনও গুন্ডাদের সাথে লড়াই করছিল এখন তাকে তার বন্দুক দিয়ে হত্যা করে। সে ছিল গুন্ডাদের নেতা। গুন্ডাদের নেতাকে হত্যা করেছে এই সৈনিক। এটা দেখে পেছনে থেকে অন্য গুন্ডা, যখন সে তার বৈদ্যুতিক যন্ত্র দিয়ে সৈনিককে আক্রমণ করার চেষ্টা করে, আশ্চর্যজনকভাবে সৈনিক একটি ক্র্যাম্প পায়। যে লোকটির হাতে ডিভাইসটি ছিল তার ক্র্যাম্প হয় এবং তাকে হত্যা করা হয়। সৈনিক অবাক হল, সে বুঝতে পারল না কি হয়েছে। হঠাৎ দেখেন সেখানে প্রচুর ভিড়, মানুষ ছুটছে এদিক ওদিক, কারণ সামনে থেকে এলিয়েন আসছিল। একই রোবটিক এলিয়েন যে মাটিতে আক্রমণ করেছিল। আর এই সৈনিকই প্রথম দিন এলিয়েনকে দেখে। সেও এই এলিয়েন থেকে পালিয়ে একটি গাড়ির পিছনে লুকিয়ে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই এলিয়েন তাকে স্ক্যান করে এবং তার কোন ক্ষতি না করেই এখান থেকে চলে যায়। হুমকি দেওয়ার পরপরই নাদিয়াকে বাঁচাতে সৈনিকেই খানা ভবনে আসে, যেখানে তাকে বন্দি করে রেখেছিল গুন্ডারা। সে দেখে নাদিয়া নিজেকে মুক্ত করেছে। নাদিয়া এখানে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সৈনিকের কিছুই মনে নেই। নাদিয়া এখন তার ইউনিফর্মে তার নাম দেখতে চেষ্টা করে, যা অর্ধেক ছেঁড়া ছিল। সেখানে শুধু দুটি শব্দ লেখা ছিল, ও। নাদিয়া বলে, আজ থেকে তোমার নাম বো। এই সৈনিক এখন নাদিয়াকে বলে যে আমরা আমেরিকান ঘাঁটিতে যাব, কিন্তু নাদিয়া বলে সেখানে গিয়ে লাভ নেই। এতক্ষণে নিশ্চয়ই সেখানের সবকিছু ধ্বংস হয়ে গেছে। কিন্তু যখন এই সৈনিক সেখানে যাওয়ার জন্য জোর দেয়, নাদিয়া না চাইলেও তাকে সমর্থন করতে হয়। এই মানুষগুলো এখানে দাঁড়িয়ে থাকা গাড়ি ব্যবহার করে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ কেউ তাদের আক্রমণ করে। তার গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং সে একপাশে পড়ে যায়। দেখা যাচ্ছে হামলাকারীরা কেনিয়ার সেনা, যে দেখে তাকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ তিনি মার্কিন সামরিক বাহিনীর একজন সৈনিক ছিলেন। আর কেনিয়া ভেবেছিল এই পৃথিবীতে ড্রোন আসার কারণ শুধুই মার্কিন সামরিক বাহিনী, কারণ তাদের হাজার হাজার স্যাটেলাইট রয়েছে আকাশে। তাদের নিজস্ব ড্রোন এবং মার্কিন সামরিক ভিত্তিক অ্যান্টেনা এসব কিছু নিয়ন্ত্রণ করছে। যদিও বাকি বিশ্বের সব ধরনের সংযোগ হারিয়েছে, কেনিয়ার সৈন্যরা তাদের হত্যা করার আগে কেনিয়ান সৈনিক যে মার্কিন সৈন্যের কাছে দাঁড়িয়েছিল, সে তার নিয়ন্ত্রণ নেয়। সে তার হাতে বন্দুকের নিয়ন্ত্রণ নেয়, তার দুই সঙ্গীকে হত্যা করে এবং তাকে বন্দী করে। এখন তারা এই সৈন্যদের গাড়ি নিয়ে এগিয়ে যায়। অনেক দূর দিয়ে দেখেন পথে বিদ্যুতের খুঁটি বিছিয়ে দেওয়া হয়েছে, যা এই এলিয়েন রোবটদের বেড়ার কাজ করত, যাতে বিদ্রোহের রোবটগুলো সামনে এগোতে না পারে। তারা দুজনেই লুকিয়ে থাকে এবং একজন পুরুষ ও তার মেয়ের রোবটের সামনে আসে।
রোবট নির্দয়ভাবে মানুষটিকে হত্যা করে, যা তাদের দুজনকেও আঘাত করেছে। রোবট মেয়েটিকে মেরে ফেলার আগে নাদিয়া বন্দুক গুলি করে এবং রোবট তার দিকে তাকায়। রোবট তাদের স্ক্যান করে, কিন্তু তবুও তাদের আক্রমণ করে না এবং ঘুরে ফিরে মেয়েটিকে আবার মেরে ফেলে। তারা দুজনেই বুঝতে পারল না কেন রোবট তাদের ছেড়ে চলে গেল। কেনিয়ার মানুষ এখন এগিয়ে যাচ্ছে এবং দূরে তারা কারো কণ্ঠস্বর শুনতে পায়। এই লোকেরা কণ্ঠস্বর অনুসরণ করার সাথে সাথে তারা জানতে পারে যে এই আওয়াজটি একটি রেডিও থেকে আসছে। আর এখন হঠাৎ করেই এখান থেকে কিছু লোক এসে তাদের ধরে ফেলে। তারা জানে যে এই কণ্ঠ তাদের জন্য একটি ফাঁদ ছিল। তারা তাদের এখানে কিছু দিয়ে বেঁধে রাখতে চায়। আর তখনই হঠাৎ করে দুজন বাইকার তাদের পাশ দিয়ে চলে যায়। আর বাইকারদের পিছনে রোবটটি আসছিল এখানে, যা আগে থেকেই তাদের অনুসরণ করছিল। সে বুঝতে পারে এই লোকগুলোকে তাকে টোপ হিসেবে ব্যবহার করেছে এখানে এলিয়েন আনার জন্য। এলিয়েন এখানে আসার সাথে সাথে এই লোকেরা তাকে একসাথে আক্রমণ করে। এক ব্যক্তি তার গায়ে শিকল ছুঁড়ে মারে, অপর ব্যক্তি তাকে পিছন থেকে গুলি করে হত্যা করার চেষ্টা করে। এই রোবটটি এখানে ধরা পড়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ এখানে দুটি রোবট এসেছে। আর তাদের বিভ্রান্ত করতে বাইকাররা দ্রুত এখান থেকে অন্য দিকে পালিয়ে যায়। রোবটও বাইকারদের অনুসরণ করে এখান থেকে চলে যায় আর সুযোগের সদ্ব্যবহার করে। ইয়াবো ও নাদিয়া দুজনেই নিজেদের ছেড়ে পালিয়েছে। তারা সেখানে হাঁটছিল, এই নিয়ে যেতেই তারা একটা ঘর খুঁজে পায়, যেখানে তারা বসে সামনের যাত্রার সিদ্ধান্ত নেয়। হঠাৎ তারা আশেপাশে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা নিচে নেমে দেখেছে সেখানে একজন এলিয়েন মারা গেছে। সেই সঙ্গে তাদের সামনে বড় ধরনের বিস্ফোরণ হয়। এই লোকেরা দেখতে পায় যে প্রচুর এলিয়েন তাদের দিকে এগিয়ে চলেছে। প্রাণ বাঁচাতে তারা দ্রুত ঘরে ফিরে বসে এবং দৌড়ে এগিয়ে যায়। এলিয়েনরা তাদের পিছু নিচ্ছিল। তাদের পালানোর জন্য এই লোকেরা কাছাকাছি একটি বাড়ি দেখতে পায় এবং তাদের জীবন বাঁচাতে বেসমেন্টে লুকিয়ে থাকে। এবং একই সময়ে একটি খুব খারাপ ঝড় এখানে আসে। এই ঝড়ে তাদের ওপরে পুরো বাড়ি ভেঙে পড়ে। দেখা যাচ্ছে যে এটি একটি ঝড় ছিল না, কিন্তু একটি এলিয়েন জাহাজ যা তাদের নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল এই বাড়ি ভেঙে। নাদিয়া এবং দুজনেই একে অপরকে ভালো করে ধরেছিল, কিন্তু তবুও তারা এলিয়েন জাহাজ থেকে পালাতে পারেনি। আর নাদিয়া বোকে ছেড়ে এলিয়েন জাহাজের দিকে এগোতে শুরু করে। বো এইমাত্র এখান থেকে পড়েছিল যখন বিদ্রোহের জাহাজ নদীর সাথে চলে গেছে। কিছুক্ষণ পর বোর জ্ঞান ফিরলে তিনি দেখলেন যে তার পা মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি তার পায়ে একটি ব্যান্ডেজ বেঁধে আবার এখান থেকে মার্কিন সামরিক ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেন। শীঘ্রই তিনি ঘাঁটিতে পৌঁছান এবং এখানে এসে দেখেন যে কাছাকাছি কোন আমেরিকান সৈন্য নেই। শীঘ্রই তিনি কাছাকাছি একটি শহরে এসেছিলেন। এখানে সে কিছু লোকের সাথে দেখা করে যারা এই এলিয়েন রোবটদের হত্যা করার জন্য অস্ত্র তৈরি করছিল। আর এই অস্ত্র দিয়েই তিনি এই রোবটের সাথে লড়ছিলেন। রোবটগুলি এতটাই শক্তিশালী ছিল যে মানুষের সাথে লড়াই করার জন্য তাদের কোনো অস্ত্রের প্রয়োজন ছিল না। এই যুদ্ধের সময় একটি রোবট বো দেখতে পায়। সে ভয়ে এক জায়গায় লুকিয়ে থাকে। রোবট তার কাছে আসে এবং তাকে স্ক্যান করে। আর একবার এই রোবট তার কোন ক্ষতি না করেই এখান থেকে চলে গেল। এখানকার সবকিছু দেখে বোর অনেক কথা মনে পড়তে লাগল। সে তার অতীত মনে করছিল। সে অতিরিক্ত চিন্তা করলে তার মন ক্লান্ত হয়ে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন সে সেনা ছাউনিতে ছিল, যেখানে তার পায়ের ক্ষত চিকিৎসা করা হয়। এই ক্যাম্পে কিছু সেনালোক, কিছু শহরের মানুষ এবং কিছু বিজ্ঞানী ছিল, যারা এই এলিয়েনদের সাথে লড়াই করার জন্য অনেক অস্ত্র এবং একটি খুব বড় মেশিন তৈরি করেছিল। এই বড় মেশিন বা বড় অস্ত্র ছিল সেই এলিয়েনদের বিদ্রোহের জাহাজ ধ্বংস করার জন্য। যদি তাদের এলিয়েন জাহাজটি ধ্বংস হয়ে যায়, তবে তার সাথে সমস্ত এলিয়েনকে হত্যা করা হবে। এখন তারা কথা বলছিল যে তারা জানে যে তাদের ক্যাম্পে প্রচুর এলিয়েন রোবট আসছে। এটা জেনে বো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না যে সে যেখানেই যায় এলিয়েনরা তার অবস্থান সম্পর্কে জানবে কি করে এবং কেন এলিয়েনরা কেবল তাকে অনুসরণ করে। অন্যদিকে সবাই বিভ্রান্ত যে তাদের গোপন ক্যাম্পের কথা এলিয়েনরা জানল কিভাবে। এখানে তিনি তাদের শিবিরে ঘনিষ্ঠভাবে দেখতে শুরু করেন।
স্যাঙ্গেরিয়ান যে এলিয়েনদের হত্যা করার জন্য ডিভাইস তৈরি করেছিল, তিনি এখানে রোবটের অনেক স্কেচও তৈরি করেছিলেন। এই স্কেচগুলির একটিতে তিনি দেখেন যে এলিয়েন একটি মানুষকে ধরেছে, আর এটা দেখার সাথে সাথে তার সব মনে পড়ে যায়, যেভাবে এলিয়েনরা যখন তার কাছে বিস্ফোরিত হয়েছিল, তাদের একজন তাকে ধরেছিল এবং সে বইয়ের শরীরে একটি যন্ত্র ইঞ্জেকশন দিয়েছে। আর এই ডিভাইসের কারণেই এই এলিয়েনরা তাকে ট্র্যাক করতে পেরেছিল, আর এই কারণেই রোবটরাও তাকে আক্রমণ করছে না। এই সময়ও বইয়ের কারণে রোবটরা তার অবস্থান সম্পর্কে জানতে পেরেছিল। সে কোন বুদ্ধিমত্তা ছাড়াই তাদের এসব বলে। বিস্তারিত বলার সময় তিনি বলেন যে বিগ্রহের জাহাজ আমাকে ট্র্যাক করে, আমি যেখানেই যাই তারা সেখানেই আসে, কারণ তারা মনে করে সেখানে মানুষ থাকতে পারে, আর তারা মানুষ হত্যা করছে। এই কথা শোনার পর শিবিরের লোকজন বোমাতে চাইল। বুকে হত্যা করার আগে সে বলে, থামো, আমাকে মারবেন না, আমি তোমার খুব কাছে আসতে পারি। দেখো, আমি যেখানেই চাই এলিয়েনরা আমাকে অনুসরণ করবে, তারা তাদের এলিয়েন জাহাজও নিয়ে যাবে। এখন আপনার বড় মেশিনটি নিয়ে এলিয়েন জাহাজটিকে অনুসরণ করা ভালো। আপনি আমার সাথে এই এলিয়েন মেশিনটি নিয়ে যাওয়া ভালো। সাথে সাথে তারা আমাকে টেনে নিয়ে আমার কাছে আসে। আমরা সবাই এই বড় মেশিন দিয়ে এলিয়েন জাহাজ আক্রমণ করব, আর এভাবেই এলিয়েনদের কাজ শেষ হয়ে যাবে। সবাই বয়ের আইডিয়া পছন্দ করেছে। এই কারণেই তারা এই মেশিনটি নিয়ে একটি সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যায়। বাইরে যাওয়ার সময় তারা দেখেছে বিগ্রহের জাহাজটি এখন একটি জায়গায় যাচ্ছে যেখানে অনেক মানুষ ছিল। তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই এলিয়েন জাহাজে পৌঁছতে চেয়েছিল, এবং এই শর্টকাট নিতে তারা আরেকটি সরু সুড়ঙ্গে যায়। দুর্ভাগ্যক্রমে এলিয়েনরাও তাদের পিছনে এসেছিল। তারা প্রথমে তাদের দুই সঙ্গীকে হত্যা করে, তারপর তৃতীয় একজনকে আহত করে এলিয়েনদের হাত থেকে তার অন্যান্য সঙ্গীদের বাঁচাতে। তার দলের নেতা তার বড় মেশিন দিয়ে দুই এলিয়েনকে হত্যা করে, কিন্তু তিনি দেখেন যে এলিয়েনদের পুরো বাহিনী এখন তার পিছনে আসছে। তার আহত সঙ্গী তাকে বলে, তোমরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, আমি তাদের মুখোমুখি হব। মানুষ সেই বড় যন্ত্র দিয়ে বইয়ের সাথে এই টানেল ছেড়ে যায়, এবং তারা এলিয়েন জাহাজের দিকে এগোতে থাকে। টানেলে অনেক রোবট ছিল, এবং সেই মেয়েটি তার জীবনের পরোয়া না করে এখানে একটি গ্রেনেড নিক্ষেপ করে, যা সব এলিয়েনদের ধ্বংস করে দেয়, এবং দুর্ভাগ্যবশত সেই মেয়েটিও মারা যায়। এবং তার সঙ্গীরা এলিয়েন জাহাজের কাছে গিয়ে তা দেখে এলিয়েনরা সমস্ত লোককে ধরে নিয়েছে। এখন এই মানুষদের হাতে থাকা অবস্থায় এলিয়েনদের আক্রমণ করতে পারে না, তাই যিনি একজন সৈনিক তাদের বিষ দেন, এবং এখানে সে বোমা দিয়ে একজন এলিয়েনকে আক্রমণ করে, যার কারণে সবাই এখান থেকে পালানোর সুযোগ পায়। এটা দেখে বিগ্রহের জাহাজ এই লোকদের উপর আক্রমণ শুরু করে। এই বোমাগুলো ছোট বোমা দিয়ে মানুষকে আঘাত করছিল, এবং এই বোমা দিয়ে তাদের বড় মেশিন, যার সাহায্যে তারা এলিয়েন জাহাজ ধ্বংস করতে পারে, তাও ভেঙে যায়। প্রকৌশলী দেখেন যে মেশিনের ব্যাটারি ফুরিয়ে গেছে, এবং এই সময়ে তিনি অনুভব করেছিলেন যে তার মিশন ব্যর্থ হবে, কারণ এখানে বিদ্যুতের কোনো উৎস ছিল না। একই সময়ে এটি মনে রাখে কিভাবে একজন ব্যক্তি তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। সেই লোকটি নিজেই মারা গিয়েছিল। তিনি এখন বুঝতে পারেন যে তার মধ্যে এলিয়েনদের দ্বারা লাগানো যন্ত্রটি তাকে বিদ্যুৎ পাস করার ক্ষমতা দিয়েছে। এই ভেবে সে দ্রুত মানুষের তৈরি মেশিনের কাছে যায়। সেই মেশিনের কাছে একটি রোবটও ছিল। সে রোবটের গায়ে হাত দেয়। রোবটের দ্রুত শ্রোতবকে আঘাত করে, কিন্তু এইসব কষ্ট সহ্য করে। তার অন্য হাত দিয়ে সেই যন্ত্রটিকে শক্তি দেয়। সেই শক্তি পাওয়ার সাথে সাথে এই যন্ত্রটি সক্রিয় হয়ে যায়। এটি থেকে প্রচুর শক্তি বেরিয়ে আসে, যা উপরে উঠে এলিয়েন জাহাজকে ধ্বংস করে। সব কষ্ট সহ্য করে এলিয়েনদের শক্তি ব্যবহার করে বিদেশি জাহাজ ধ্বংস। জাহাজটি ধ্বংস হওয়ার সাথে সাথে এখানের রোবটের বিরোধ ধ্বংস হয়ে গেছে। এর কারণেই এই লোকেরা এলিয়েনদের পরাজিত করতে পেরেছিল। সবাই একসাথে তাদের বিজয় উদযাপন করে, যা দিয়ে গল্প শেষ হয়।